যেই সভাপতি দায়িত্ব নেওয়ার পরে, সেক্রেটারি হওয়ার পরে ইমামের বেতন বাড়ে না, সে সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে না। কামেল পাশ ইমাম সাহেব রে ৫,০০০-৭,০০০ টাকা বেতন দিতে লজ্জা হওয়া দরকার আছে না নাই? আমার বন্ধু, আপনাদের এলাকায় ইমাম সাহেব যখন ভুল করে তখন আপনারা লোকমা দেননি? একটু আওয়াজ করে বলবেন তো, লোকমা দেওয়ার সময় কি বলেন? দুটি শব্দ পেলাম, একটা পাইলাম আল্লাহু আকবার আর একটা পাইলাম সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহু আকবার যারা বলেন তারা একটু আওয়াজ করে বলুন তো, আপনারা কি বলেন? সুবহানাল্লাহ যারা বলেন এবার তারা বলুন তো কি বলেন? ওদের সুবহানাল্লাহ লোক আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহু আকবার কোয়ার পার্টি ছিলাম। আমার বন্ধু, আমরা যখন নামাজ শিখেছি উস্তাদদের থেকে, তখন আমাদের জন্য উস্তাদরা নামাজ যা শিখেছে আমরা তা শিখেছি। ওই নামাজ শিখার সবার জন্য প্রথম জায়গা ছিল মক্তব, ঠিক কিনা? আমরা যারা আছি এখন তো মক্তব অনেক জায়গায় উঠে গেছে, কিন্তু আমার সমবয়সী যারা আছেন, আমার সিনিয়র, আমরা কালেমা শিখছি মক্তবে, কেরাত শিখছি মক্তবে, নামাজ শিখছি মক্তবে। মক্তবের হুজুর সবাই দাওরা পাস, টাইটেল পাস ছিল এমনটা নয়। আমাদের ওস্তাদরা ছিল মুন্সি। আমাদেরকে মক্তবে ফরা দিয়া মক্তবের পাশে কলাই খেতে যাইয়া কলাই তুলতো, হুজুর কলাই তুলতো আর হাতে একটা লাঠি থাকতো। কলাই খেতে বইয়া মাঝে মাঝে তোলা দিয়া কইতো, ওই ফর ফর। একজনের ক্যাপ্টেন বানাইয়া দিত, হুজুর কলাই তোলায় ব্যস্ত। হুজুরের কি দোষ? বেতন দেয় ১৫০ টাকা। এখনো মাদ্রাসা মসজিদ গুলোতে ৩,০০০-৫,০০০ টাকার বেশি ইমামের বেতন দিতে চায় না। এখনো ৩,০০০, ৫,০০০ দেয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাড়ির দারোয়ানের বেতনও তার দ্বিগুণ, ঠিক না? দারোয়ানের বেতন এখন ১৫,০০০, ১৩,০০০। আপনাদের স্কুল মাদ্রাসায় ঘন্টা ফিটায়, তারে কি কয়? দপ্তরি সাহেব। তার চাকরিকে আমি ছোট করছি না, কিন্তু খোঁজ নিয়ে দেখুন দপ্তরির বেতন কত। দপ্তরি কি পাস? দপ্তরি 8 পাস। সার্টিফিকেটটা খোঁজ নিয়ে দেখেন, এটাও ঠিক না, এটা বানাইয়া নিছে, এর মানে হে পাসই না। অধিকাংশ ক্ষেত্রে বলছি, এইটা পাস করলো না, তার বেতন ১২,০০০, ১৩,০০০, ১৫,০০০ হয়ে গেল। ওই সরকারি হাসপাতালে খবর নেন, জারুদারের বেতনও ২০,০০০ হয়ে গেছে। সুইপারের বেতন ১৫,০০০, ২০,০০০। আর দাওরা পাস, কামেল পাস, যার পিছনে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ১ মিনিট দেরি তাইলে দমক মারে, ঠিক না? হুজুর আস্তাগফিরুল্লাহ আছে না? ১-২ মিনিট দেরি তাইলে চোখ বড় করে সভাপতি সাহেব স্যার কইছিলেন। আর বন্ধু, ওই দাওরা পাস, কামেল পাস ইমাম সাহেব রে ৫,০০০-৭,০০০ টাকা বেতন দিতে লজ্জা হওয়া দরকার আছে না নাই? সভাপতি সাহেব, ও সেক্রেটারি সাহেব, আপনাকে বলছি, আল্লাহ আপনার মসজিদ কমিটির সভাপতি বানাইছে, সেক্রেটারি বানাইছে, আল্লাহ আপনাকে সম্মান দিছে, আপনি ইমামকে সম্মান দেন, আল্লাহ আপনার সম্মান আরো বাড়াইয়া দেবে, ঠিক কিনা? যেই সভাপতি দায়িত্ব নেওয়ার পরে, সেক্রেটারি হওয়ার পরে ইমামের বেতন বাড়ে না, সে সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে না, সে অযোগ্য সভাপতি। বাজারে আপনি গেলেন, সভাপতি সাহেব, আপনি বড় মাছটা কিনলেন, একটা মাছের দাম ৫,০০০, ৭,০০০, এমন মাছও আছে না নাই? আপনি সভাপতি, এলাকার নেতা, টাকা পয়সা আছে, এত বড় পোয়াল মাছ, কাতল মাছ কিনলেন, এবার এটা একজনের মাথার মাঝে তুলে দিলেন। ওই বেটা মাথার মাঝে যাকে নিয়ে আসতেছে আপনার বাড়ি, রাস্তার দুই পাশে লোকজন তাকায়, সামনে ইমাম সাহেবও পড়ছে, ইমাম সাহেবও তাকাচ্ছে, সাথে ইমাম সাহেবের বাচ্চা কয়, আব্বা এমন একটা মাছ আমরাও খামু।
আপনার বাচ্চার রুই মাছ খাইতে মন চায়, ইমাম সাহেবের বাচ্চার মন চাইতে পারে না, কিন্তু আপনি এমন বেতন দেন ওই বেটা 6 মাস 1 বছর বেতন জমাইলো এমন একটা মাছ কিনতে পারবে না। নুন আনতে পান্তা ফুরায়, দেনে 10,000 জমাইব কি? আমার বন্ধু হারাম টাকা দিয়া মসজিদ বানায়া এখন মসজিদে নামাজ কবুল হওয়ার দরজা বন্ধ করে দিচ্ছে। যাই হোক, বলতেছিলাম আমাদের মক্তবের হুজুর উনারা আমাদেরকে ইসলাম শিখাইছে, জানতো কম, জানবেটা কই? মাদ্রাসায় তো ছিল না। 100 বছর আগে তাম বাংলাদেশে একটা কামেল মাদ্রাসাও ছিল না, একটা দাওরা মাদ্রাসাও ছিল না। কামেল পাশ করবেন কলকাতা আলিয়া যান, দাওরা পাশ করবেন দেওবন মাদ্রাসায় যান, হাটাজারিও নাই, সারসিনাও নাই, দামতিও নাই। এই যে টমসুর মাদ্রাসা আপনাদের নোয়াখালীতে গত 2-3 দিন আগে 100 বর্ষ উদযাপন করছে, আপনারা জানেন কিনা জানেন না। 100 বর্ষ অনুষ্ঠান করেছে, দারুণ অনুষ্ঠান করেছে দামতি আলিয়া। আমরা করেছি গতবার 100 বর্ষ অনুষ্ঠান। 100 বছর আগে কামেল ছিল নাকি মাত্র শুরু হয়েছে? কামেল হয়েছে আরো অনেক পরে। 100 বছর আগে কামেল নাই মাদ্রাসা, দাওরা নাই মাদ্রাসা, কিন্তু 100 বছর আগে বুখারী শরীফ ছিল কিনা? তো পড়বে কই? মাদ্রাসায় তো নাই। 100 বছর আগে তাফসিরে জালালাইন ছিল না, কথা বলেন না। বাইজাবি ইবনু কাসির ছিল না, সহিহ মুসলিম ছিল না, তো হুজুর পাবে কই? মাদ্রাসায় তো নাই। তাই তামাম কবিরহাট, তামাম বসুরহাট, কোম্পানিগঞ্জ থানায় মিল একজন কামেল পাশ পাওয়া ছিল কঠিন। তা আমাদের হুজুররা পড়ছে যাহা, শিখেছে তাহা, শিখাইছে তাহা, তাদের এলেম ছিল কম, তারা শিকার জায়গা পায় নাই। মুন্সি মানুষ 5 পাস, উলা পাস করছে, ওখানে আপনার বুখারী পড়ার সুযোগ নাই, মুসলিম পড়ার সুযোগ নাই, এগুলো তো শেষ ক্লাসে পড়ায়। ওনারা জানছে কম, শিখাইছে কম। এবার একটু আওয়াজ করে বলুন তো, কম জানার কারণে দ্বীনের মাঝে ভুল ঢুকার সম্ভাবনা আছে না নাই? এখন উনাদের কিছু ভুল হয়েছে, আল্লাহ উনাদের মাফ করুক, বলেন আমিন। তখন বড় বইয়ের নাম ছিল মকসুদুল মুমিনিন। আজ থেকে 35-40 বছর আগে সবচেয়ে জনপ্রিয় ফিকার কিতাব কি? মকসুদুল মুমিন। এটা পরে পরে হুজুররা ফতোয়া দিত।